বেশিরভাগ মানুষই মনে করেন যে সোশ্যাল মিডিয়া অত্যন্ত খারাপ একটা মিডিয়া। সেখানে যারাই আসে তারা উচ্ছন্নে যায় এবং তাদের লাইফস্টাইল বলে, ব্যক্তিগত লাইফস্টাইল বলে কিছু থাকে না, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নানান রকম কটূক্তি করা হয় এবং সেই কটূক্তিগুলো এক এক সময় এমন একটা জায়গায় যায় যে দেখা গেছে কিছু মহিলারা পরবর্তীকালে ডিপ্রেশনে চলে যায়। হয়তো তার একটা কোনো ক্রিয়েটিভিটি আছে, সে ভালো নাচতে পারে বা গাইতে পারে বা আবৃত্তি করতে পারে, সেগুলো করার পর তার নিচে এত রকম কমেন্ট আসতে থাকে যে সে ডিপ্রেশনে ঘরে ঢুকে যায়। আবার কেউ কেউ মজা করে তাদেরকে বুলি করে, আমার খুব অবাক লাগে। আবার একদল তো পুরো কোমরে কাপড় বেঁধে নেমে পড়ে যে মহিলাদের কোনো কাজ নেই নাকি, তারা সেজে গুজে বসে যায় আর বক বক করে। মহিলারা বক বক করে আর ছেলেরা কি করে, পুরুষরা কি করে? পুরুষরা চুপচাপ বসে থাকে সোশ্যাল মিডিয়াতে কে কে বক বক করছে দেখার জন্য। আর তাদের প্রশ্ন, মহিলাদের কি কোনো কাজ নেই? আমার এখানে 2-3টে বক্তব্য আছে এবং সেগুলো আমি খুব ক্লিয়ার কাট বলবো, যদি কারোর খারাপ লাগবে এবং খারাপ লাগার জন্যই এগুলো বলা। তারা নিয়মিতভাবে, আমারও প্রোফাইলে কিছু কেউ আছে তার আমার রিল করা পছন্দ না, কিন্তু তার পছন্দ তো আমার জীবন চলবে না, আমার জীবন চলবে আমার ইচ্ছেতে, তার জীবন তার ইচ্ছেতে চলে। সেরকম প্রত্যেকটা মানুষ তার ইচ্ছেতেই চলবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই ইচ্ছেতে যদি সামাজিক কোনো এরকম কোনো অবক্ষয়ের কোনো কন্টেন্ট ওনারা দেখতে পান, বা যে জিনিসগুলো দেখলে ছোটদের কোনো খারাপ ধারণা হতে পারে বা বয়স্ক লোকেরা তাদের চোখে অশালীন লাগতে পারে, তখন লিখতেই পারে, বলতেই পারে, তাতে কোনো দোষ আছে বলে আমি মনে করি না এবং সেটা বলাই উচিত। তবু আমি বলবো একবার দুবার ওয়ার্নিং দিয়ে যে এটা করো না, এটা করলে তোমারই ভালো হবে না, সেটুকু বলে তাদেরকে তাদের বিচার বুদ্ধি এবং তাদের ভবিষ্যতের ওপর তাদেরকে ছেড়ে দেওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়। আমি প্রত্যেকবারই বলছি আমার মনে হয় এবং এটা আমার ব্যক্তিগত কথা। এবার আসছি যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো নিয়ে। সোশ্যাল মিডিয়াতে কিছু রিল হয়, যে রিলগুলো অনেক সময় কি হয়, যাদের দেখুন, মোটা বুদ্ধি সম্পন্ন এবং সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ যুগে যুগেই ছিল, এ যুগেও আছে। তো মোটা দাগের যেরকম বটতলার বই বিক্রি হতো একটা সময়, বটতলার বই কিনেও লোকে পড়তো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, অত ডিটেলসে আমি বলতে পারছি না। তো সূক্ষ্ম রসবোধ আছে আর আছে মোটা বুদ্ধি সম্পন্ন রসবোধ। এবার দু রকম মানুষই আছে, যাদের যেটা ভালো লাগে তারা সেটা দেখে এবং যাদের সেটা রুচিতে পোষায় তারা সেটা করে। আমার বক্তব্য যে মানুষগুলো সত্যি রুচিশীল, সেই মানুষগুলো যে যখন লেখে যে এই ধরনের রিলগুলো আসছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, আমার প্রশ্ন যে সেই রিলগুলো তারা দেখে কেন? বা নট ইন্টারেস্ট বলে একটা বাটন আছে, সেই বাটনটা যদি একসাথে 1000টা লোক নট ইন্টারেস্টেড এবং মিউট করে দেয়, তাহলে অটোমেটিকলি ফেসবুক থেকে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেগুলোর যে চাহিদা নেই এই ব্যাপারটা ক্রিয়েট হয় এবং সেগুলো তারা বেশি রিচ পায় না এবং হতোদ্যম হয়ে সেই জিনিসগুলো করা বন্ধ করে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় এই সমালোচকরাই বারবার সেগুলো স্ক্রোল করে আর দেখে। আর যে ক্যান্ডিডেটরা ভালো কন্টেন্ট করে, ভালো কথাবার্তা বলে বা ভালো লেখে, তারা সেরকম কিছু রিচ পায় না। এরকম কিছু বিষয় দেখা গেছে যে ভালো কন্টেন্ট করে হাঁপিয়ে গিয়ে একটা সময় আর কন্টেন্ট করে না, বলে কেউ দেখবে না রে, ও এসব আজে বাজে জিনিস দেখার লোকের সংখ্যাই বেশি। যদি আজে বাজে জিনিস দেখার লোকের সংখ্যা বেশি হয়, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই সমালোচক যারা লেখে এই রিলটা খারাপ, ওই রিলটা খারাপ, সেই রিলটা খারাপ, তারাই ওই রিলগুলোকে বারবার দেখে। এবং কেননা মানুষের একটা প্রবৃত্তি আছে জানেন তো, ভেতরে সেটা সুপ্ত ইচ্ছে যে সে যে গালাগালিটা দিতে পারে না, সেই গালাগালিটা যদি কেউ দেয় সে সেটা বারবার শুনে শুনে মনের তৃপ্তি পায়। কেউ একটু যদি তাকে ভালো কথা বলে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সেই কথাগুলো তাদের শুনতে ভালো লাগবে না, বলবে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ বেশি কথা বলছে, বক বক করছে, এই হচ্ছে বিষয়।
অনেক দিন ধরে দেখছি, ভাবছি যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। তা আমি আমার যারা বন্ধু আছে, আমি মনে করি আমার বন্ধুরা খুব রুচি সম্পন্ন। তারা ভালো রিল দেখতে, ভালো কন্টেন্ট দেখতে, ভালো যে লেখাগুলো পড়লে মানুষের আত্মিক উন্নতি হয় এবং মানসিকভাবে তারা সুস্থ থাকে, সেইগুলোই তারা দেখে এবং সেই চর্চাগুলোর মধ্যেই থাকে। তো কোনো না কোনো সময় তো হয়তো কোনো কারণে কিছু চোখে পড়ে গেলেও তারা সযত্নে এড়িয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। আর একটা কথা, কোনো মহিলা ধরুন রিল করলো বা ধরুন সে কোনো কন্টেন্ট তৈরি করলো, সে যেমনই দেখতে হোক, যদি সে দেখতে খারাপ হয় তার নিচে তাকে কালি, ভূতি, বিচ্ছিরি দেখতে এই যে কথাগুলো লেখা, তারপরে যদি কেউ ভালো হয় তাকে এই তুমি মেসেঞ্জারে এসো, হ্যাঁ এই তার নিজের ফোন নাম্বার দিয়ে কল করো, হ্যাঁ আমার সাথে লাভ করবে, আমার সাথে ওই করবে সেই করবে, এই লোকগুলো, আমি সেই সব বন্ধুদের বলবো এই ধরনের লোকগুলো যখনই প্রোফাইলে আসবে একদম প্রথম কথা হচ্ছে ধরবেন, ব্লক করবেন এবং চিরতরে যাতে আপনার প্রোফাইলে এসে কিছু না দেখতে পারে এবং আপনিও তার কিছু না দেখেন সেটা করবেন। সেই বন্ধুদের কাছে আমার এটা অনুরোধ রইল না, আমি বলবো যে আমরা যখন একে অপরের বন্ধু, আমার এটা পরামর্শ রইল। আমি জানি আমার বেশিরভাগ বন্ধু এটাই করে। আর একটা কথা, সমালোচনা যারা করে তারাও কিন্তু বসে বসে সারাদিন আপনার এই সোশ্যাল মিডিয়াই করে। তারা যদি লেখা ঝোঁকা কিছু নিজেদের সমালোচনা, আমি শুনেছি আনন্দবাজারে পত্রিকায় এবং প্রচুর লোক প্রচুর তাদের অভিযোগ জানাতো, লক্ষ লক্ষ চিঠি আসতো, তার থেকে একটা দুটো প্রাপ্তি স্বীকার করা হতো, একটা দুটো লাইন লেখা হতো। সেই দিন চলে গেছে। এখন আপনাদের কাছে সুবিধে আছে যে আপনার যা কিছু মনে আসবে আপনি দেখবেন এবং সমালোচনা করবেন। সমালোচনা করার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে সেই প্রোফাইলে যান, তাকে ব্লক করুন এবং ব্লক করতে করতে দেখবেন একদিন সে তার রিচ কমে যাচ্ছে। রিচ কমে গেলে তার ইচ্ছে কমে যাবে ওই ধরনের রিল করার, হয় সে বন্ধ করে দেবে অথবা সে তার মতো করে চালিয়ে যাবে। আমরা নাই বা দেখবো অথচ রাত বিরেত ফোন খুলে দেখবো, অথচ পরের দিন বড় বড়, আমি একটা বাজে কথাই বলছি, বাতেলাবাজি করব যে এই খারাপ রিল দেখেছি, ওই খারাপ দেখেছি, ওই মহিলা ওই করেছে, সেই মহিলা ওই করেছে। আপনি দেখেছেন কেন? আপনাকে দেখতে কে বলেছে? আপনাকে কেউ মাথার দিব্যি দিয়েছে দেখার জন্য? যদি দেখেছেন তাহলে আপনি কি তাকে লক করেছেন? করেননি। কেননা পরবর্তীকালে সে আবার কি একটা অসভ্যতাময় বা বিচ্ছিরি টাইপের কি রিল করছে সেটার দিকে আপনি সমানে নজর রাখছেন। তো নিজের রুচি বদলান, দেখবেন আপনার কাছে ওই ধরনের রিল আর আসবে না এবং ওই ধরনের রিলগুলো বন্ধ যদি আপনি বারবার নট ইন্টারেস্টেড করেন, একটা সময় আপনার কাছে আর আসবে না। আর আপনারও বিরক্ত লাগবে না। আপনি ভালো জিনিস দেখুন, আপনি মন্দ জিনিস দেখেন এবং সেগুলো সার্চ করেন, তাই আপনার কাছে আসে। সর্বোপরি শেষ কথা, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যদি আপনি আশীর্বাদ মনে করেন তাহলে আশীর্বাদ, যদি অভিশাপ মনে করেন তাহলে অভিশাপ। পুরোটাই আপনার নিজের যে মানসিকতায় আপনি বিলং করেন সেটাই। অনেক কিছু আমরা শিখেছি সোশ্যাল মিডিয়াতে, যেগুলো আগেকার দিনে বই কিনে আমাদের পক্ষে সম্ভব হতো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা, তারা গাদা গাদা বই কিনবো, পড়বো, এই সুবিধে ছিল না। বিশেষ করে আমার তো ছিলই না। সোশ্যাল মিডিয়া হওয়ার পর আমি অনেক কিছু পড়ার সুযোগ পেয়েছি, যেগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি। অনেক কারিগরি বিদ্যা যেগুলো ইউটিউব থেকে আমি শিখেছি যে এগুলো এইভাবে হয়, এগুলো এইভাবে হয়। আগে কোনো জ্ঞানই ছিল না, কেননা আমার কাছে সেই রকম কোনো রিসোর্স ছিল না যেগুলো দিয়ে আমিও সেগুলো শিখতে পারি, বা আমার কাছে অতটা অর্থও ছিল না। আর সোশ্যাল মিডিয়াতে এসে এই আপনি আপনার ক্ষোভ উগরে দিচ্ছেন, অন্য কোনো মিডিয়াতে নয়। এটাও কিন্তু খুব আশ্চর্যের বিষয়। আমার কথা কারোর যদি গায়ে লাগে, লাগুক, গায়ে লাগার জন্যই বলা। আর সোশ্যাল মিডিয়া আমার কাছে আশীর্বাদ, আমার কাছে অভিশাপ নয়। এটাই আমি আপনাদের কাছে বলতে এসেছি আজকে। ভালো থাকবেন আর মূল্যবান মতামত অবশ্যই লিখবেন। আর যখনই কাউকে সমালোচনা করবেন একবার মনের মধ্যে নিজের মনে ঝাঁকিয়ে দেখে নেবেন যে ওইরকম প্রবৃত্তির শিকার আপনি নিজে নন তো।